ইউক্রেনে রাশিয়ার মতো করেই তাইওয়ানের আশেপাশে শক্তি বৃদ্ধি করছে চীন। ইউক্রেন যুদ্ধের সুযোগে তাইওয়ানে আক্রমণ করতে যাচ্ছে চীন। তাইওয়ানে আমেরিকার শক্তি বৃদ্ধি দরকার, এমন ভয়ঙ্কর তথ্য দিয়েছেন এডমিরাল সামুয়েল পাপারু। তিনি চীনের উপকূলবর্তী প্রশান্ত মহাসাগরে মোতায়েন মার্কিন নৌবহরের প্রধান, অর্থাৎ পূর্ব এশিয়ার উপকূলে মার্কিন নৌবাহিনী তার নিয়ন্ত্রণে রয়েছে। এরই মধ্যে আমেরিকার আইনসভার স্পিকার এবং জো বাইডেনের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে যাচ্ছেন। এই সফরকে কেন্দ্র করে চীন প্রকাশ্যেই হুমকি দিয়েছে। তাইওয়ান জানিয়েছে চীন ক্রমাগতই তাদের উপরে চাপ বাড়াচ্ছে। অর্থাৎ ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ইউক্রেনের যে অবস্থা হয়েছিল, তাইওয়ানেরও সেই অবস্থা হতে যাচ্ছে। কিন্তু কি হবে যদি চীন সত্যি তাইওয়ান আক্রমণ করে বসে? আমেরিকার সাহায্য করার সম্ভাবনা কতটা? আমেরিকার সক্ষমতাই বা কতটা? জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। ইউক্রেনের সাথে তাইওয়ানের বিরাট একটা পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে ভূগোলে। তাইওয়ান ইউক্রেনের মতো বিশাল আকৃতির দেশ নয়, বরং ছোট্ট দ্বীপ রাষ্ট্র। আয়তনে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের থেকে কিছুটা বড়। ফলে তাইওয়ানে আক্রমণ করলে ইউক্রেন যুদ্ধের মতো বিশালতা এবং ব্যাপকতা থাকবে না। ফলে আমেরিকা ইউক্রেনের মতো এখানে বিশৃঙ্খলা তৈরির সুযোগ কম পাবে। আবার তাইওয়ান দ্বীপরাষ্ট্র হওয়ায় কোনো দেশের সাথে সীমান্ত নেই। ফলে চীন তাদের বিশাল নৌবাহিনী দ্বারা তাইওয়ানকে অবরুদ্ধ করতে পারবে। চীনার যুদ্ধজাহাজ এবং সাবমেরিন তাইওয়ানকে ঘিরে রাখতে পারবে। ফলে আমেরিকার সাহায্য করার কোনো সুযোগ থাকবে না। ইউক্রেনে যেমন পোল্যান্ডের মাধ্যমে অস্ত্র পাঠাচ্ছে, ফলে তাইওয়ানকে সাহায্য করতে কিংবা বাঁচাতে হলে চীনের সাথে সরাসরি যুদ্ধে নামতে হবে আমেরিকাকেই। কিন্তু এরকম যুদ্ধ চালানো আমেরিকার পক্ষে অসম্ভব। কেননা চীন থেকে তাইওয়ানের দূরত্ব মাত্র 170 কিলোমিটার, আর আমেরিকা থেকে তাইওয়ানের দূরত্ব 10,500 কিলোমিটার। সুতরাং চীনের জন্য 170 কিলোমিটার পার হয়ে যুদ্ধ করাটা অনেক সহজ, আর আমেরিকার জন্য 10,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে যুদ্ধ করাটা অসম্ভব। তবে তাইওয়ানের আশেপাশে আমেরিকার কিছু সামরিক ঘাঁটি রয়েছে। এগুলো জাপান, দক্ষিণ কোরিয়া এবং ফিলিপাইন্সে অবস্থিত। নিশ্চিতভাবেই চীনের বিরুদ্ধে যুদ্ধে দক্ষিণ কোরিয়া তাদের ঘাঁটি ব্যবহার করতে দেবে না। দিলে উত্তর কোরিয়ার হামলার শিকার হবে দক্ষিণ কোরিয়া। এদিকে ফিলিপাইন্সের সাথে চীনের সম্পর্ক ভালো, আর জাপান তাদের ভূমি ব্যবহার করতে দেওয়ার সম্ভাবনা অর্ধেক। তবে এই দেশ তিনটিতে থাকা ঘাঁটিগুলোতে আমেরিকার পর্যাপ্ত সৈন্য নেই, বিশেষ করে চীনের সাথে যুদ্ধের মতো। সৈন্য অল্প কিছু থাকলেও সমরাস্ত্র নেই। আবার এই ঘাঁটিগুলো তাইওয়ান থেকে অনেকটাই দূরে। সুতরাং এসব ঘাঁটি থেকে যুদ্ধ করাটা আমেরিকার জন্য অসম্ভব। তবে তাইওয়ান বা চীনের কাছাকাছি আমেরিকার নিজস্ব সামরিক ঘাঁটি হচ্ছে গুয়াম দ্বীপ। এখানে আমেরিকা তাদের ইচ্ছা মতো সৈন্য এবং অস্ত্র মোতায়েন করতে পারবে। কিন্তু এটি চীন এবং তাইওয়ান থেকে 3000 কিলোমিটার দূরে অবস্থিত। তাই চীনের আক্রমণ প্রতিহত করতে আমেরিকার একমাত্র উপায় হচ্ছে নৌশক্তি ব্যবহার। আমেরিকার নৌবাহিনী অত্যন্ত শক্তিশালী, কিন্তু সেই শক্তি কেবল আফগানিস্তান বা লিবিয়ার মতো দেশের বিরুদ্ধে ব্যবহার করা যায়। চীনের বিরুদ্ধে এই নৌশক্তি ব্যবহার আত্মঘাতী হবে আমেরিকার জন্য। তবে তাইওয়ানের চীনা আক্রমণ ঠেকাতে অস্ত্র পাঠাচ্ছে আমেরিকা। আমেরিকান কমান্ডার সামুয়েল পাপারু জানান, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় তাইওয়ানের সঙ্গে নতুন করে $9.5 কোটি মার্কিন ডলারের অস্ত্র চুক্তি করতে যাচ্ছে। গত কয়েক মাস ধরেই তাইওয়ানের নেতারা বলছেন চীন তাদের উপর সামরিক চাপ বৃদ্ধি করছেন। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি মার্কিন পদক্ষেপ চীন উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করছে।
তবুও চীনের উদ্বেগ এবং হুঁশিয়ারি উপেক্ষা করে তাইওয়ানকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে আমেরিকা। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাইওয়ানকে অস্ত্র বিক্রির অনুমোদনের কারণে চীন আমেরিকার কাছে কড়া বার্তা পাঠিয়েছে। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি আমেরিকা তাইওয়ানের কাছে 95 মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের সামরিক প্রযুক্তি এবং অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। একই সঙ্গে প্যাট্রিয়ট সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম সংস্কারের জন্য বিশেষজ্ঞ পাঠানোর কথাও জানায়। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চীন দৃঢ় প্রতিবাদ জানায় এবং এ বিষয়ে আমেরিকাকে কড়া প্রতিবাদ পাঠানো হয়েছে। বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়, আমেরিকার এ ধরনের কর্মকাণ্ড চুক্তি লঙ্ঘনের পাশাপাশি চীনের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ। তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের যারা যে কোনো অজুহাতেই সমর্থন দিতে চাইবে তা বানচালের জন্য কার্যকর পদক্ষেপ নেবে চীনের পিপলস লিবারেশন আর্মি। চীনারা জাতীয় সার্বভৌম এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ়ভাবে ব্যবস্থা নেবে। আমেরিকা এবং তাইওয়ানের মধ্যে সামরিক এবং প্রযুক্তিগত সহযোগিতার কারণে উদ্বিগ্ন চীন। চীন হোয়াইট হাউসের কাছে এক চীন নীতি মেনে চলার কথা বারবার তুলে ধরে আসছে। এসব উত্তেজনার মধ্যেই আমেরিকার পার্লামেন্টারি স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর নিয়ে হুঁশিয়ারি দিয়েছে চীন। চীন বলছে, যদি মার্কিন স্পিকার তাইওয়ান সফর করেন তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পেলোসি তাইওয়ান সফর করতে পারেন বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর এই হুঁশিয়ারি জানায় চীন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। জাপান এবং তাইওয়ানের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ন্যান্সি পেলোসি আগামী সপ্তাহে তাইওয়ান সফর করবেন। সপ্তাহান্তেই তিনি জাপান সফরও করবেন। এ সময় তিনি একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন। প্রিয় দর্শক, চীনও কি শেষ পর্যন্ত রাশিয়ার স্টাইলে তাইওয়ানে আক্রমণ চালাতে পারে? চীন তাইওয়ানে আক্রমণ করলে আমেরিকা কি যুদ্ধে জড়াবে? চীনের সাথে আমেরিকার যুদ্ধের ফল কি আসবে? আপনার মতামত কমেন্টে জানান। তাইওয়ানের সামরিক শক্তি কতটা তা জানতে তাইওয়ানের সামরিক শক্তির উপর আমাদের চ্যানেলে ভিডিওটি দেখুন। এছাড়াও এরকম আরো বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।